চলো কে চালাবে? কোথায় এলাম? কলকাতা শহর। এগুলো কিন্তু হেভি ফুল ফুটেছে। আমরা চলে এসেছি মাসির বাড়ি। আর এই দিকটায় বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা দেখলে বুঝতে পারছি। গুগলের ম্যাপ থেকেই যেতে যেতে ঘুরে যাচ্ছি। কোথায় ঘুরে গেলে পাশের রাস্তাটা ঢুকে চল। Let's go. সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেকদিন ধরে তোমরা চাইছো যে আমরা প্রতিদিন ব্লগ করি, তো আজকে আমরা যাচ্ছি বারাসাত, তাই মনে করলাম আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই দিকটায় দেখতে পাচ্ছ লিসা রেডি হচ্ছে, এখানটাতে দেখা যাচ্ছে। আর আমরা এখন যাব বারাসাতে, দেন ওখান থেকে আবার কলকাতায় যেতে হবে। তো টোটাল ব্লগটা খুব মজাদার হতে চলেছে। আর কতক্ষণ লাগবে? তো রৌদ্র 12 হওয়ার জন্য দেখো একদম ফুল প্রস্তুতি নিয়ে নিয়েছে, কিন্তু আমি কিন্তু এভাবেই যাবো, শুধু একটা সানগ্লাস নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর মজা নিতে থাকো। আর হয়েছে? হ্যাঁ, চার্জ হয়েছে। চলো এটা ঢুকিয়ে নাও ভিতরে। চলো কে চালাবে? আমি চালাবো। ওদিকে গিয়ে আমি পুষ্পাকে এইখানটায় রেখেছি, আর এখন মাসির বাড়ি এসেছি। আমি ভিতরে যাব, তো কষ্ট হয়ে গেছে। আবার এখান থেকে আবার পরে বলছি। বাইক চালালে আর চুলের অবস্থা যা হয়, রৌদ্র যা। মাঝে তো ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো আসতে পারবো না, আটকে যাবে। কি অবস্থা, শুয়ে পড়ে যায়। শরীর ভালো আছে? কোনো কথা বলছে তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে আর যেতে হবে কলকাতা। রেজাল্ট কেমন হয়েছে? ভালো হয়নি? কত হয়েছে? হ্যাঁ 73%। 733। ভর্তি হয়েছিস কোথায়? কল্যাণীতে ভর্তি হয়ে গেছিস? তো চল আর ভালোভাবে পড়াশোনা কর। আমি এই চার্জ কোথায় দেবো রে? लेकिन 1 सेकंड। তো মাসির বাড়ি থেকে তো একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন যাবো বারাসাতে, দেন স্টেশন থেকে একদম যাব আমরা হচ্ছে মানিকতলাতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। গুগলের ম্যাপ থেকেই যেতে যেতে ঘুরে যাচ্ছি। কোথায় ঘুরে গেলে পাশের রাস্তাটা ঢুকেছে, ওই জন্য ঘুরে গেছে। সোজাটা গেলেই ঠিক আছে। না না, ঠিক জায়গায় যাচ্ছি, এখানে পৌঁছে গেছি। আজকে আবার দি কুইনে চলে এসেছি। আগের দিনে আমি এখান থেকে প্রোডাক্ট নিয়ে গেছিলাম এবং সেগুলো ইউজ করে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো আমার প্রোডাক্টগুলো প্রায় শেষের দিকে, ওই জন্য দিদির কাছে আজকে কিন্তু ফাইনালি আবার চলে এসেছি। আর দিদি যেটা বলার, আমার তো পাতলা স্কিন, যার জন্য আমি এখানে এসেছিলাম। তো আমার তো ভালো হয়েছে এবং অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে এবং আমার যারা ফ্রেন্ড সার্কেলরা আছে তারাও বলছে যে এখানকার প্রোডাক্টটা কিভাবে নেবে, এবং তাদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলো যে তাদের এই সমস্যা থেকে তারা কিভাবে মুক্তি পাবে। অবশ্যই সমস্যার সমাধান মানেই কিন্তু দি কুইন। যত রকম স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, স্কিন পাতলা হয়ে যাওয়া, সব থেকে বড় সমস্যা এখন স্কিন পাতলা হয়ে যাচ্ছে যে কোনো কারণবশত। যে স্কিনের টোন চেঞ্জ করতে গিয়ে, মানে স্কিনের কালার, কখনো কখনো আবার স্কিনের পিগমেন্টেশন, দাগ ছোপ রিমুভ করতে গিয়ে বিভিন্ন কারণে এক্সপেরিমেন্ট করে ফেলছে সবাই। এই এক্সপেরিমেন্টের জন্য কি হচ্ছে, স্কিন টোনটা চেঞ্জ করতে গিয়ে নষ্ট করে ফেলছে, স্কিন ড্যামেজ করে ফেলছে, অ্যাকনি বেরিয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, চুল কাটছে, প্রচন্ড পরিমাণে জ্বালা করছে, রোদে বেরালেই স্কিন জ্বালা করছে, আর তার সঙ্গে অবাঞ্ছিত লোম বেরিয়ে যাচ্ছে পুরো মুখের মধ্যে। তো এতক্ষণ কাজ করছিলাম আমরা, আর এইখানটায় এখন দেখো মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। দিন দিন কিন্তু কি হচ্ছে এইখানটায়। চলো খেয়ে নি, তারপর পরে কথা হচ্ছে। ও বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে কিন্তু। হ্যাঁ হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, কি ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো তো এখন যাব আবার মাসির বাড়ি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে 2:54 ট্রেন আছে, হাসনাবাদ লোকাল আছে, ধরে আমরা বারাসাত যাবো। চলো কোথায় এলাম? কলকাতা শহর, সল্ট লেক।
তো এখন আমরা চলে এসেছি মাসির বাড়ি, আর এই দিকটায় বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা দেখলে বুঝতে পারছো। চলো চলো, মেক করেছে দেখো কেমন। বাইকে করে এবার যাবো কি করে বাড়িতে? একটুখানি ওয়েট করে যায় যদি। তাহলে সারা রাত থাকতে হবে। এগুলো কিন্তু হেভি ফুল ফুটেছে। তো আজকে মাসির বাড়ি এসেছি, আর এখন একদম উপরে চলে এসেছি। এখানটায় সব সুন্দর সুন্দর গাছ রয়েছে, আমি তো যদিও ফুলের নাম জানি না। এ মৌ, এই গাছগুলোর কি নাম রে? বোগেনভেলিয়া। এর বিভিন্ন ধরনের হয়। এ আর একটা এই কম্বো আছে, সেইগুলো আরো বেশি ভালো লাগে। বাগান বিলাস। এইগুলোর কম্বো পাওয়া যায়, হেভি সুন্দর, রাস্তার ধারে সব থাকে। তো অনেক এইগুলো চারা করতে পারিস খালা? হ্যাঁ, ওই নেবো। গাছগুলো কিন্তু হেভি ফুল ফুটেছে, তুমি নেবে? সাদা ফুলটাও ভালো লাগে। তো এখানে ওইগুলো দিয়েছে। তো এখন আছি বারাসাতে, খাবার বাড়িতে আছি। এইখানটা দেখতে পাচ্ছ হসপিটাল, ওই জায়গাটায় এই সাদা গাছ নেই খালা? এই সাদা গাছটা বেশ সাদা করবে। তো এইখানটার ছাদের উপরে ভিউটা দেখো, সব আছে। এই লেবু আছে, এই যে সবেদা গাছ আছে। এখানে শুকাতে দাও ছাদে। তো এইমাত্র বাড়ি এলাম, এই দেখতে পাচ্ছ এইখানটায় গাছ রয়েছে। তো এখন ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো, আর একদম ঘুমিয়ে পড়বো, কারণ ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে। লাভ ইউ গাইস, গুড নাইট, বাই।